শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক দিন পর আবার স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্সের ক্লাস 11-এর একটা অঙ্ক আলোচনা করব। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জয়েন্ট পরীক্ষার জন্য। দেখো এখানে একটা কলিশনের অঙ্ক আছে। অঙ্কটা বলেছে যে দুটো মাস আছে, টু বলস হ্যাভিং মাস m অ্যান্ড 2m, অর্থাৎ এখানে হচ্ছে m ভর এবং হচ্ছে 2m ভরের দুটো বস্তু দেওয়া আছে। ফ্যাস্টেন টু টু লাইট স্ট্রিং অফ সেম লেন্থ, অর্থাৎ দুটো সেম লেন্থ যাদের দৈর্ঘ্য হচ্ছে এল, এরও দৈর্ঘ্য এল, দুটো ও বিন্দুতে এদের জয়েন করা আছে ফিক্স পয়েন্ট অ্যাট ও। আর দ্য স্ট্রিং আর কেপ্ট ইন দ্য সেম হরিজন্টাল লাইন অ্যান্ড দ্য সিস্টেম ইজ রিলিজ ফ্রম রেস্ট, অর্থাৎ এই পজিশানটা রেস্টে আছে, এটাও রেস্ট, এই বলটাও রেস্টে আছে এবং এটাও রেস্টে আছে, এবং সেখান থেকে এটা ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর যে কলিশন হয়েছে তাদের মধ্যে, সেই কলিশনটা হচ্ছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে কি, তোমাদের সংঘাতের আগে, অর্থাৎ সংঘাতের আগে গতিশক্তি ইকুয়াল টু সংঘাতের পর গতিশক্তি, সংঘাতের পর গতিশক্তি, এই দুটো জিনিস সেম হবে। আচ্ছা, তাহলে কি জানতে চেয়েছে দেখো, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বল জাস্ট আফটার দেয়ার কলিশন, অর্থাৎ যখন এরা একে অপরের সাথে ধাক্কা লাগে তখন তাদের ভেলোসিটি কত হবে এবং তারপরে প্রত্যেকটা বল কতটা দূরত্বে যাবে, অর্থাৎ হাউ হাই উইল দ্য বল রাইজ আফটার দ্য কলিশন, কলিশন করার পর বলটা কত দূরত্বে যাবে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো প্রথম আমরা আলোচনা করি, ধরো এই যে বলটা আছে, এই বলটা ধরো এখান থেকে এই পজিশানে আসলো। আচ্ছা, এই বলটা এখান থেকে আসবে হচ্ছে এই পজিশানে, এটা ঠিক সংঘাতের আগের মুহূর্তে। একটা বড় বল, আমি একটা ছোট বল আঁকলাম। দেখো যদি এদের মধ্যে হাইটটা সেম হয়, অর্থাৎ যখন হাইটটা সেম হবে, যদি এখান থেকে হাইটটা যদি সেম না হয়, অর্থাৎ হাইটটাকে আমি কত এল ধরছি, কেন এল হবে, দেখো এইখান থেকে এই পজিশান যদি এল হয়, এটা ছেড়ে এসে এখানে এসেছে এবং এটাও ছেড়ে এখানে এসেছে, তাহলে এই যে লেন্থটা এখান থেকে এই দৈর্ঘ্যটাও যা হবে, এই দৈর্ঘ্যটাও তাই হবে। সুতরাং এই এখান থেকে এই লেন্থটা যা হবে, সুতরাং এই হাইটটাও সেম টু সেম হবে। তবে তো মনে মনে তোমরা কল্পনা করো, এই যে বলটা ও বিন্দু থেকে এই যে লাইনটা যদি আমরা তুলে এইখানে করে দিই, তাহলে আমরা এল দৈর্ঘ্যটাই পাবো। সুতরাং এই হাইটটা আমরা কত ধরছি, এল ধরছি। দেখো যদি হাইটটা আলাদা হতো, অর্থাৎ এই বলটা দিয়ে এরকম অবস্থানে যেত আর এই বলটা দিয়ে এরকম অবস্থানে আসতো, তাহলে হাইটটা যদি আলাদা আলাদা হতো এরা কখনোই কলিশন করতো না। মাথায় ঢুকেছে? প্রথমে এটা তোমাদেরকে মাথায় ঢোকাতে হবে যে হাইটটাতে সেম হবে। তারপর যদি এটা আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে এখান থেকে হাইটটা এল, তাহলে প্রথম কেস, ফার্স্ট কেস মানে প্রথম যদি আমরা আলোচনা করি যে সংঘাতের পূর্ব মুহূর্তটা যদি আমরা আলোচনা করি, দেখো সংঘাতের পূর্বে কী হবে, এই বলটা এইদিকে আসছে, অর্থাৎ এইদিকে আমাদের বেগটা আমরা ধরি u1, আচ্ছা, আর এই বলটা এই সাইডে আসছে, এর বেগটা আমরা ধরে নিচ্ছি u2, তাহলে পরস্পরের গতিবেগটা কত, এটা কি সংঘাতের পূর্বে, এটা হচ্ছে এই সাইডে আসছে আর এটা হচ্ছে এই সাইডে যাচ্ছে, সংঘাতের পূর্বে এদের গতিবেগটা u1 এবং এর গতিবেগ হচ্ছে u2। দেখো যেহেতু এটা রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ রেস্ট থেকে ছাড়া হচ্ছে, কি থেকে, রেস্ট পজিশন থেকে যদি ছেড়ে দিই, তাহলে অর্থাৎ যে পরিমাণ এদের স্থিতিশক্তিটা ছিল সেটা পুরোপুরি কনভার্ট হয়ে যাবে কিসে, গতিশক্তিতে। বোঝা গেছে? তাহলে প্রথম ভরের ক্ষেত্রে আমাদের কী হবে, প্রথম ভরের ক্ষেত্রে গতিশক্তিটা কত, তোমার হাফ এম ভি স্কোয়ার, ভি এর জায়গায় আমরা এখানে u1 স্কোয়ার ইকুয়াল টু, এর স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হবে m ইন্টু জি ইন্টু এইচের জায়গায় আমরা এখানে এল নেবো। কেন এল নেবো, যেহেতু এদের রেফারেন্স পয়েন্ট থেকে ও বিন্দুর হাইটটা হচ্ছে এল, সুতরাং এইচের জায়গায় আমরা এল নেবো। দেখো এখানে এম কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে u1 কত পাবো, u1 পেয়ে যাবো √2g ইন্টু এল, এই মানটা আমরা পাবো। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম একই জিনিস, হাফ এম। আচ্ছা, দ্বিতীয় বস্তুর ভরটা কত ছিল, দ্বিতীয় বস্তুর ভর ছিল 2m ইন্টু এর গতিবেগটা ছিল u2 স্কোয়ার ইকুয়াল টু 2m ইন্টু জি ইন্টু হচ্ছে এল। আচ্ছা, এখান থেকে তোমাদের ভর mm কেটে যাবে, এই দুই কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা u2 কত পাবো, u2 পাবো √2gl। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুজনেরই কী হচ্ছে, দুজনেরই তোমাদের প্রাথমিক বেগটা কি সমান, দুজনেরই প্রাথমিক বেগ সমান। তাহলে দুজনের সেম প্রাথমিক বেগটা আমরা ইউ ধরে নিচ্ছি, u1 ইকুয়াল টু হচ্ছে u2 ইকুয়াল টু হচ্ছে ইউ, এটা আমরা ধরে নিচ্ছি, কনসিডার করে নিচ্ছি। অর্থাৎ এরও গতিবেগ ফার্স্টে ইউ ছিল সংঘাতের পূর্বে এবং দ্বিতীয় ভরের বস্তুটাও সংঘাতের পূর্বে গতিবেগ ছিল ইউ।
এবার আমাদেরকে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে এখানে বলে দিয়েছে সংঘর্ষটা কি, সংঘর্ষটা হচ্ছে ইলাস্টিক কলিশন। সুতরাং ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রথমেই বলেছি এদের হচ্ছে গতিশক্তিটা কী থাকে, গতিশক্তি তোমাদের হচ্ছে মোমেন্টাম, এই সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তিটা সেম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে কনসিডার করতে হবে, ভরবেগ সংরক্ষণ। ভরবেগ সংরক্ষণ, ভরবেগ সংরক্ষণ বলতে কি বোঝায়, যে সংঘাতের পূর্বে ভরবেগ ইকুয়াল টু সংঘাতের পরে ভরবেগ, অর্থাৎ ধাক্কার পূর্বে ভরবেগ ইকুয়াল টু ধাক্কার পরে ভরবেগ, ধাক্কার পরে ভরবেগ। মাথায় ঢুকেছে? আচ্ছা, এখানে ভরবেগ করার আগে তোমাদেরকে জানতে হবে, যখন পূর্ণ ইলাস্টিক কলিশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো এটার ভর যদি m হয়, এটার ভর হচ্ছে আমি 2m ধরছি। আচ্ছা, সংঘাতের পূর্বে এই সাইডে আসছিলো, এই ভরটা এই সাইডে আসছিলো, এবং যখন সংঘাত হয়ে যাবে, সংঘাত হওয়ার পর আমরা কনসিডার করে নিয়েছিলাম দুটো ভরই একদিকে যাবে, হচ্ছে পরস্পর ধাক্কা মেরে একই দিকে অগ্রসর হবে, এটা আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু তোমরা এখন ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর অবশ্যই দেখবে এইটা এই দিকে চলে যাবে আর এটা এই সাইডে চলে যাবে, কিন্তু সেটা তোমরা অ্যান্সার করার পর দেবে। কিন্তু তোমাদেরকে কনসিডার করে নিতে হবে ধরি তারা একই দিকে যায়, ধরি তারা একই দিকে যায়। মাথায় ঢুকেছে? তাহলে সংঘাতের ধাক্কার পূর্বে ভরবেগ প্রথমটার কত ছিল m, এদের ভরবেগ বেগটা হচ্ছে কত mu, দ্বিতীয়টার কত ছিল 2m ইন্টু ইউ, দ্বিতীয়টার কত 2m ইন্টু ইউ। কিন্তু এক্ষেত্রে একটা তোমাদেরকে মনে রাখতে হবে নেগেটিভ সাইন হবে, কেন? কারণ প্রথম ক্ষেত্রে m ভর যেই দিকে যাচ্ছিলো 2m ভর তার উল্টো দিকে যাচ্ছিলো, তাহলে এক্ষেত্রে হবে 2m ইন্টু হচ্ছে ইউ। আচ্ছা, ধাক্কার পরে ভরবেগ কত? আচ্ছা, ধাক্কার পরে আমি ভরবেগটা কত হবে, তাদের বেগটা ধরে নিচ্ছি, একটা ধাক্কার পরের বেগ একজনের ধরছি v1, ধাক্কার পরে এর বেগ ধরে নিচ্ছি v1, আচ্ছা এর বেগ ধরে নিচ্ছি v2, কিন্তু আমরা কনসিডার করব তারা একই দিকে যাচ্ছে। কি কনসিডার করব? তারা একই দিকে যাচ্ছে। অ্যান্সার তোমরা শেষে আলাদা বেরোবে, কিন্তু অর্থাৎ তখন তোমরা দেখতে পারবে একটা নেগেটিভ আসবে, v1 v2-র মধ্যে নেগেটিভ সাইন আসবে, অর্থাৎ v1 যেদিকে যাবে v2 উল্টো দিকে যাবে। কিন্তু অঙ্কটা করার আগে আমরা ধরে নেবো যেটা একই দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো, m ইন্টু v1 প্লাস হচ্ছে m ইন্টু v2। তোমাদেরকে কোশ্চেনে এই v1 v2ই তোমাদেরকে বের করতে হবে। দেখো ক্ষেত্রে এটা 2m ছিল, তাহলে এখান থেকে প্রত্যেকটা mm কেটে যাবে, তাহলে u মাইনাস 2u ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস হচ্ছে 2v2। তাহলে এখান থেকে আমরা কী কী পেয়ে যাব, v1 প্লাস 2v2 ইকুয়াল টু মাইনাস হচ্ছে u। আচ্ছা, এখান থেকে v1 এর মান কত পাবো, v1 ইকুয়াল টু মাইনাস ইউ মাইনাস 2v2। তাহলে এটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম, এই সমীকরণটা তোমাদের কাজে লাগবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট এটা ভরবেগ সংরক্ষণ থেকে আমরা একটা সমীকরণ পেলাম। নেক্সট আমাদেরকে কী থেকে একটা সমীকরণ আনতে হবে, ইলাস্টিক কলিশন, যেহেতু তার গতিশক্তিটা কী থাকে, সংঘাতের পূর্বে গতিশক্তি। আচ্ছা, ধাক্কার পূর্বে ইকে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ধাক্কার পরে কাইনেটিক এনার্জি ইকে। কী হবে এক্ষেত্রে, হাফ m ইউ স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2m ইন্টু ইউ স্কোয়ার। এর সাথে কী হবে, ধাক্কার পরে কত ছিল, হাফ m v1 স্কোয়ার প্লাস হবে হাফ 2m ইন্টু v2 স্কোয়ার। মাথায় ঢুকেছে? আচ্ছা, সব m এবং হাফটা যদি মনে মনে আমরা ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে আমরা পাবো, দেখো এই হাফ বাদ এই হাফ, প্রত্যেকের হাফ বাদ, তাহলে এখানে mও বাদ, তাহলে এখানে ইউ স্কোয়ার প্লাস এখানে 2m স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 3u স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কত পাবো, v1 স্কোয়ার প্লাস 2v2 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এরপর থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো কার মান, v1 এর মান বসাবো আমরা 3u স্কোয়ার ইকুয়াল টু v1 এর মান কত, মাইনাস ইউ মাইনাস 2v2, এর পুরোটার কি, এর পুরোটা হবে হোল স্কোয়ার হবে, প্লাস হচ্ছে 2v2 এর পুরোটা হোল স্কোয়ার, মাইনাসটা বাইরে এসে গেলে প্রত্যেকের ভেতরে প্লাস থাকবে, তাহলে এটা হবে ইউ প্লাস 2v2 এর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2v2 এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা ফেলে আমরা কত পাবো, ইউ স্কোয়ার প্লাস 4v2 স্কোয়ার প্লাস 4v2 ইন্টু ইউ প্লাস হচ্ছে 2v2 স্কোয়ার, এখানে পড়ে থাকবে কত, 3u স্কোয়ার। দেখো নেক্সট, দেখো
নেক্সট হচ্ছে আমরা ইউগুলো ভি ইউ যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে এখান থেকে কত পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে দেখো 4v2² 2v2², তাহলে পড়ে থাকবে 6v2² প্লাস হচ্ছে 4v2 ইন্টু ইউ, 3u² যদি ইউ² এইদিকে আসে -2 ইন্টু ইউ² = 0। তাহলে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ এটা কার সমীকরণ আসছে, দ্বিঘাত সমীকরণ একটা, v2-র একটা দ্বিঘাত সমীকরণ আসছে। তাহলে এখান থেকে যদি প্রত্যেকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হয়ে যাবে 3v2² প্লাস হচ্ছে 2v2 ইন্টু ইউ মাইনাস ইউ² = 0। তাহলে এখানে সিদ্ধার্থ আচার্যের ফর্মুলা ফেলে আমরা কত পাবো, v2 = -b মানে -2u প্লাস মাইনাস √v² মানে 2u এর হচ্ছে পুরোটার হোল স্কোয়ার -4 ইন্টু a মানে হচ্ছে 3 ইন্টু c মানে কত, c মানে হচ্ছে -u², এটা হচ্ছে c বাই কত ছিল তোমাদের 2 ইন্টু a 2 ইন্টু 3, এ মানে হচ্ছে 3। নেক্সট দেখো নেক্সট তোমাদের কত পাবে, তাহলে এখান থেকে -2u প্লাস মাইনাস √, আচ্ছা 4 এইটা হচ্ছে তোমাদের u² মাইনাস মাইনাসে প্লাস 4 3 12 u², নিচে হচ্ছে 6। তাহলে এখানে মাইনাস এটা আমরা যদি বাদ দিই তাহলে এখানে আমরা v2টা কত পাবো, v2টা পাবো -2u, এখানে 16 আসছে, তাহলে এখান থেকে আমরা কত আসছে -2u প্লাস মাইনাস 4u বাই হচ্ছে 6 হয়েছে। নেগেটিভটা যদি সাইন আমরা বাদ দিই তাহলে আমরা v2 কত পাবো, v2 পেয়ে যাবো -2u প্লাস হচ্ছে 4 ইন্টু ইউ বাই হচ্ছে 6 = মানে হচ্ছে কত হবে তোমাদের, এটা হবে 2u/6 = 2/3, তাহলে u/3 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের v2টা কত পাচ্ছি, v2টা পাচ্ছি u/3। তাহলে যে কলিশনের পর অর্থাৎ এখানে যে বস্তুটা আসছে আর এখানে যে ভারী ভরটা আসছে, কলিশনের পর দেখো এই যে ভারী বস্তুটা এইদিকে কত u/3 বেগে চলে যাবে। তাহলে এখানে আমরা v2 পাচ্ছি u/3, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা ইউ এর অ্যান্সার কত ছিল, ইউ এর অ্যান্সার ছিল √2gl, তোমাদেরকে আমি অ্যান্সার দেখে দিচ্ছি। ইউ এর মান কত ছিল তোমাদের, ইউ এর মান ছিল √2gl। দেখো ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল 2gl, কত যেহেতু দুটো ক্ষেত্রে সমান তাহলে 2gl এখানে যদি বসিয়ে দিই, ইউ এর মান 2gl বসাও তাহলে অ্যান্সারের মধ্যে কত পেয়ে যাব, তাহলে এখান দিয়ে 2gl/3, তাহলে এটা হচ্ছে তোমাদের v2 অ্যান্সার। তাহলে আমাদেরকে কী বের করতে হবে, আমাদেরকে আবার v1 বের করতে হবে। তো v1 মানে প্রথম হালকা বস্তুটা কত বেগে যাবে, তো সমীকরণটা দেখো v1 এর সমীকরণ কত ছিল এখান থেকে, তাহলে v1 কত, তাহলে v1 কত হবে আমি এখানে সাইডে করে দিচ্ছি, v1 এর মানটা কত হবে দেখো, v1 হবে v1 = -u -2 ইন্টু v2-র মান পেয়েছি আমরা u/3, তাহলে কত হবে এখান থেকে -3, তাহলে -3u -2u/3, তাহলে হচ্ছে -5u/3, তাহলে এটা হচ্ছে কাদের মান, v1 এর মান। আচ্ছা দেখ আমি কি বলেছিলাম যে একটা v1 এবং v2-র মধ্যে সম্পর্ক নেগেটিভ আসবে, এখানে নেগেটিভ সাইন আসছে, অর্থাৎ যদি ভারী বস্তুটা এই সাইডে যায় হালকা বস্তুটা এই সাইডে যাবে, বোঝা গেছে। কিন্তু কোনটা বেশি জোরে যাবে দেখো, এইটার মান আসছে 5u/3 আর এটা হচ্ছে u/3, নেগেটিভটা বোঝাচ্ছে ডাইরেকশান, তো নেগেটিভটা ভুলে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এর গতিবেগটা বেশি, অর্থাৎ m ভরের বস্তুটার গতিবেগটা বেশি কাছে 2m এর চেয়ে। তো স্বভাবতই ভারী বস্তুটা কম স্পিডে যাবে এবং হালকা বস্তুটা বেশি স্পিডে যাবে, তো এটা হচ্ছে অ্যান্সার। তোমরা ইউ এর মান যদি 2gl বসিয়ে দাও তাহলে এখানে অ্যান্সার কত পেয়ে যাবে, u1 এর মান, এখানে তোমরা u1 এর অ্যান্সার পেয়ে যাবে, v1 এর অ্যান্সার পেয়ে যাবে দেখো -5 ইন্টু ইউ এর মান হচ্ছে √2gl/3, ইউ এর মান √2gl/3, বোঝা গেছে। যেহেতু এইখানে আমরা u1 এর মানটা 2gl বসিয়ে দিই √, তো অ্যান্সার আমরা পেয়ে যাবো। তো এই তোমাদের কোশ্চেন জানতে চেয়েছিল যে সংঘর্ষের পর প্রথম বস্তু এবং সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটা কত বেগে যাবে। তো এইখানে হচ্ছে তোমাদের যে অ্যান্সারটা এটা হচ্ছে √2gl/3 যাবে, বোঝা গেছে। ইউ এর মানটা যেহেতু √2gl/3 ছিল সেটাই। আচ্ছা এবার যে তোমাদেরকে যে কোশ্চেনটা বলেছে দেখো, বলছে সংঘর্ষের পর বস্তুটা কত দূর পর্যন্ত যাবে, এটাই তোমাদেরকে অ্যান্সার জানতে চেয়েছে। ছবিতে কোশ্চেনটা দেখো, কোশ্চেন বলেছে হাউ হাই উইল দ্য বলস রাইজ আফটার দ্য কলিশন, অর্থাৎ সংঘর্ষের পর বলটা কত দূরত্বে যাবে। তো এক্ষেত্রে আমরা
এনার্জি কনজারভেশন যদি কাজে লাগাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কনজারভেশন যদি কাজে লাগাই, দেখো এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কী করতে পারি। প্রথম বস্তুর ক্ষেত্রে আমি এই সাইডে ক্যালকুলেশনটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো তো এম ভরের ক্ষেত্রে ক্যালকুলেশন, এম ভরের ক্ষেত্রে হাফ, এটা হচ্ছে আফটার কলিশন, তাহলে এর ভর হচ্ছে এম ইন্টু যে বেগ, ভারী হালকা বস্তুটা কত বেগে যাবে 5u/3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত দূর যাবে, আমি ধরে নিচ্ছি সেই দূরটা হচ্ছে mg ইন্টু এক্স হাইট পর্যন্ত যাবে। তাহলে এখান থেকে mm যদি আমরা কেটে দিই, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কত পাবো, হাফ ইন্টু 25/9 ইন্টু ইউ স্কোয়ার ইন্টু ইকুয়াল টু জি ইন্টু এক্স, বা হাফ ইন্টু 25/9 ইউ স্কোয়ার মান হচ্ছে ইউ এর মান হচ্ছে √2gl। তাহলে এখান থেকে আমরা শুধু 2gl যদি বসাই, তাহলে এখান থেকে আমরা কত পাবো, gx পাবো। তাহলে এখান থেকে জি যদি কেটে যায়, জি এটা হচ্ছে এল তোমাদের, জি যদি কেটে যায় তাহলে এখান থেকে 2 কেটে যাবে। তাহলে এখান থেকে এক্স অ্যান্সার পেয়ে যাবো আমরা কত, এক্স অ্যান্সার পেয়ে যাবো 25/9 ইন্টু এল, অর্থাৎ এত ডিস্টেন্সে হাইটটা রাইজ করবে, অর্থাৎ প্রথম যে বস্তুটা। আচ্ছা 2m ভরের ক্ষেত্রে কী হবে, 2m ভরের ক্ষেত্রে হবে, দেখো 2m ভরের ক্ষেত্রে হাফ ইন্টু 2m ভরটা কত বেগে যাবে, u/3 বেগে, অর্থাৎ এর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 2m ইন্টু জি ইন্টু এক্স। তো কী কাটবে, এটা আমি এক্স ড্যাশ নাম দিচ্ছি। তাহলে এই এম কেটে যাবে, তোমাদের 2 কেটে যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার আমরা পেয়ে যাব, দেখো ইউ এর মানটা কত, তো ইউ এর মানটা আমরা বসিয়ে দিই। ইউ এর মানটা হচ্ছে এখানে u²/9 ইকুয়াল টু হচ্ছে 2g ইন্টু এক্স ড্যাশ, ইউ এর মান হচ্ছে 2gl বাই হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 2 কত আসছে এখানে, 2 ইন্টু জি ইন্টু এক্স ড্যাশ হয়েছে। তাহলে এই জি আর এই জি কেটে যায় যদি, তাহলে এখান থেকে আমরা এক্স ড্যাশের ভ্যালুটা কত পাচ্ছি, এক্স ড্যাশের ভ্যালুটা পাচ্ছি, আর এখান থেকে 2 কেটে যাবে l/9, বোঝা গেছে। তাহলে এক্স ড্যাশ কতটা দূরত্ব অ্যারাইজ করবে, এক্স ড্যাশ হচ্ছে l/9 ডিস্টেন্স অ্যারাইজ করবে, মাথায় ঢুকেছে। তাহলে এখানে এম এর জায়গায় 2m বসবে, তো ক্রস কাটাকাটি হলে, সুতরাং আমাদের যে প্রথম এম ভরে বস্তুটা হচ্ছে 25/9l এতটা ডিস্টেন্স যাবে, এবং দ্বিতীয় বস্তুটা হচ্ছে l/9 এতটা ডিস্টেন্স যাবে, মাথায় ঢুকেছে তোমাদের। তো এই ছিল হচ্ছে টোটাল অঙ্ক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীকালে এরকম কঠিন অঙ্ক এবং তোমাদের ইম্পর্টেন্ট জয়েন্টের জন্য অঙ্ক এই চ্যানেলে আপলোড হতে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।